আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ব্ল্যাক রাইস দিয়ে কীভাবে অমলেট বানাবো। এখানে এই যে আমি নিচ্ছি রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, আর নিচ্ছি কোরিয়ান্ডার, আর সাথে নিচ্ছি গ্রিন চিলি। আর এখানে নিচ্ছি আমি পরিমাণ মতো ব্ল্যাক রাইস, আর নিচ্ছি 4টা হাঁসের ডিম। তো এইটাই কীভাবে করি, তো প্রথমেই আমি এখানে এই যে এগুলো সব দিয়ে দেবো ব্ল্যাক রাইসের ভিতরে। এবার আমরা পুরোটা মিক্স করে নেব। তো এখানে আমি আরেকটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করবো, সেটা হচ্ছে আমি এখানে দেবো পরিমাণ মতো পিঙ্ক সল্ট, এরপর দিব আমি অল্প করে ব্ল্যাক পেপার, সাথে দেবো আমি হোয়াইট পেপার। এরপরে আমি এটা সুপার মিক্স করে নেব। যেহেতু আমি এখন মেনটেনিং আছি, আমি ডিম করার পর 4টা ডিম খাই, তো আমার হাতে এতটা সময় নেই যে আলাদা করে ডিম আর দৈনিক একই রকমের খাইতে ভালো লাগে না। তো আজকে এই রকমের নূতন একটা রেসিপি আকারে করে খাবো, এইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আপনারা বাসা বাড়িতে এই রকমের ট্রাই করবেন অবশ্যই। দেখেন ব্ল্যাক রাইসটা কিন্তু তো এইবার আমাদের এই জিনিসটা ফ্রাই করার পালা। মিডিয়াম আছে, চুলার আঁচটা জ্বালাই নিচ্ছি, অল্প একটু ফ্রাই প্যানটা যেমন একটু গরম হইবে, এর ভিতরে আমি দিয়ে দেবো, এর ভিতরে আমি ঘি দিয়ে দেবো, একটু বেশি দিয়ে দেবো যাতে রাইস প্যানের ভিতরে আমার এটা না লাগে। দেখেন আমি এটা 2বারে ভাজবো, 2বারে। আমি চুলার আঁচটা একটু কমাই নিব। এখন প্রায় 4-5 মিনিট, 3 মিনিট কোনো কথাই না, হইতে যতক্ষণ লাগে। এখানে ডিম আছে আর সবজিটা একটু যাতে হয়, এটা হইতে যতক্ষণ লাগে অতক্ষণ তো দেখুন। এরপর আমি এটা মুম্বাই দেবো, তো সাথেই থাকুন, দেখতেই থাকুন। তো প্রিয় দর্শক, তো দেখতেছেন আমি যদিও একটু ঘি বেশি ইউজ করছি, আপনারা চাইলে আরও কম ইউজ করতে পারেন। আর আমি এইটা এই সর্বপ্রথমই আপনাদের সাথে শেয়ার করতেছি, এর আগে আমি নিজেও আর বানাই নাই, ট্রাই করি নাই। তো আসলে অ্যাকচুয়ালি এটা বানানোর পর যেটা দেখলাম, আমি যেইগুলো রেডি করছিলাম সব যদি একাত্রে দিতাম তাইলে আমার এটা অনেক পুষ্ট হইতো, তাইলে উল্টানে ভালো হইতো। তো একটু নরম হয়ে গেছে, মানে ঠিকমতো উল্টানো যাইতেছে না। তো এই যে দেখেন এই যে উল্টাইছি, কিন্তু এক পাশ হয়েছে আর এক পাশ একটু হয়ে গেছে। যাই হোক, এটা উল্টানোর পর এই যে দেখেন ডিমের কালারটাও ওই রকমেরই হয়েছে, কিন্তু খাইতে অনেক টেস্ট। কিন্তু দেখতে রেডি হওয়ার পর দেখতে অতটা আমার কাছে ভালো লাগে নাই, কিন্তু খাইতে অসম। আপনার বাসা বাড়িতে অবশ্যই ট্রাই করে নেবেন। আমি এই যে 2বারে দিছি, 2বারে না দিয়ে যদি আমি একবারে দিতাম তাইলে আমার উল্টানে ভালো হইতো এবং আরও সুন্দর হইতো, দেখতেও ভালো লাগতো। তো যাই হোক, নেক্সট টাইম আবার ট্রাই করব। তো আপনারাও এরকমের ট্রাই করতে পারেন। আসলে ডিম আলাদা আলাদা 1 দিন 2 দিন 5 দিন খাওয়ার পর আর ভালো লাগে না। তো এই রকমের রাইসের সাথে অমলেটের মতো খেতে পারেন। এখানে দেখেন গুড ফ্যাট আছে, এখানে ঘি আছে, তারপর এখানে ভেজিটেবল আছে, গ্রিন চিলি আছে, কোরিয়ান্ডার আছে, তারপর কার্বোহাইড্রেট, যে গুড কার্বোহাইড্রেট, ব্ল্যাক রাইস আছে। তো সব কিছু মিলে এটা একটা আমার সারাদিনের ক্লান্তির, যে আমি রাত্রে একটা মিল নেই, এই 2টা রুটি বলেন বা অমলেট বলেন, এইটা দিয়েই আমি আজকের মিলটা নিব।
তো এখানে 4টা ডিম আছে, তো মোটামুটি সব কিছু এখানে আছে, এই যে দেখেন। তো আমি যদিও পাতলা করে দিয়ে একটু ভুল করছি, আপনারা যদি বাসা বাড়িতে ট্রাই করেন অবশ্যই পুষ্ট করে দিবেন, তাহলে এটা করতে ভালো হইবে। আর এই দেখেন আমার ডিম কিন্তু অলরেডি হয়ে গেছে, আর সবজি তো এখানে সবজি অলরেডি আমি এখন আস্তে আস্তে কাঁচাই নিতে পারি। আর আপনারা জানেন যে ক্যাপসিকাম কাঁচাই খাওয়া যায়। তো এরপর আমি এই যে প্লেটের ভিতরে ডাইলে নিলাম। এই যে দেখেন আসলে খাইতে এত টেস্ট, এত মজা। তো আমি আসলে অর্ধা খাইতে পারছি, আর অর্ধা আমার কলিগ যারা আছে ওরাই ভাগ করে নিয়ে নিছে। উপরে আমি একটু কোরিয়ান্ডার ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন, আরও নতুন নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এইবারে এই যে দেখেন খাচ্ছি, আসলে খাইতে কেমন টেস্ট আপনারা বাসায় রেসিপি করে পরে কমেন্ট করে জানাবেন।